নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো ভেজ পরোটা। শীতের নানান রকম সবজি দিয়ে এই ভেজ পরোটা রেসিপিটা করে দেখাবো। শীতকালে এরকম ভেজ পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সে সকালে জলখাবারে হোক, দুপুরের লাঞ্চ কিংবা ডিনারে যখন খুশি বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু হুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। পরোটা বানাবার জন্য প্রথমেই ময়দা মেখে নেব। আমি পরোটাটা ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। ময়দা মাখার সময় নুন দিয়েছি, অল্প একটু জোয়ান দিলাম, আর 1 চামচ দিচ্ছি কাসুরি মেথি, 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ময়দার শুকনো উপকরণগুলো প্রথমে মেখে নিচ্ছি। ময়দায় এই জোয়ান দিয়ে মাখলে হজমে সাহায্য করবে, আর কসুরি মেথিটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে, একটা বেশ পাঞ্জাবি ফ্লেভার আসে। শুকনো উপকরণগুলো মেখে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে যেমন করে আমরা ময়দা মাখি ঠিক সেইভাবেই মেখে নিচ্ছি। যেহেতু এটা পুর ভরা পরোটা, তাই জন্য ময়দাটাকে খুব টাইট করে মাখবো না, একটু নরম করেই মাখবো। এবার অল্প একটু সাদা তেল ময়দার মধ্যে লাগিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ। এবার সবজিগুলোকে কেটে নেব। আজকে ভেজ পরোটাতে আমি এই সবজিগুলো দেব। এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, বাঁধাকপিগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। গাজর নিয়েছি, একটা গোটা গাজরই এখানে নিয়েছি গ্রেট করে। ক্যাপসিকাম নিয়েছি, সেটাকেও বেশ মিহি করে কেটে নিয়েছি, আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি। যে সবজিগুলো দেব সেগুলোকে খুব মিহি করে হয় কুচিয়ে নিতে হবে, আর না হলে গ্রেট করে নিতে হবে। এবার একটা আমি এখানে বড় বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে সব সবজিগুলোকে আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি। একটা বড় আলু আমি সিদ্ধ করে এভাবে মেখে নিয়েছি, সেটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরোটার পুরটাকে টেস্টি করার জন্য এবার কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, ছোট 1 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো, ছোট 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা এখানে একটু বেশিই দিচ্ছি, এখানে 1.5 চামচ মতো আমি চাট মশলা দিলাম। চাট মশলা বদলে এখানে আপনারা আমচুর পাউডারও ইউজ করতে পারেন, আর স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি। এবার সব কিছু বেশ ভালো করে মেখে নেব। পুরটাও রেডি হয়ে গেছে, এবার চলে যাব ঝটপট পরোটা বানাতে। মেখে রাখা ময়দা থেকে একটু বড় সাইজে লেচি কেটে নিয়েছি। এরকম পরোটা করার জন্য লেচিটা একটু বড় দিকে নিতে হবে। অল্প একটু গুঁড়ো ময়দা ছড়ে এবার লেচিটাকে আমি বেলে নিচ্ছি। একটা রুটির আকারে বেলে নিলাম। এবার মাখা পুর থেকে একটু বেশি পরিমাণে পুর ঠিক মাঝখানটা দিয়ে দেবো। পুরটা একটু বেশি দিলে খেতেও বেশ ভালো লাগবে। আমি এখানে প্রায় 1.5 চামচ মতো পুর দিয়েছি, বেশ উঁচু উঁচু করে। ঠিক মাঝখানে রেখে দিলাম পুরটাকে, আর পুরটা এরকম একটু চৌকো মতো করে দিচ্ছি, কারণ পরোটাটা আমি গোল করব না, চৌকো শেপেরই করব। এইভাবে মাঝখানে চৌকো করে দিয়ে এবার সাইডটা এভাবে মুড়ে দিতে হবে। 2 দিকটা এইভাবে প্রথমে লম্বা করে মুড়ব, তারপর সাইডটাও মুড়ে দেবো। মোড়ার জন্য কোনো জলের প্রয়োজন হবে না, দেখবেন এমনি সুন্দরভাবে আটকে যাবে। এবার আবারও অল্প একটু করে ময়দা দিয়ে বেলে নিতে হবে। বেলার আগে আমি হাত দিয়ে একটু সেট করে নিচ্ছি। এবার হালকা করে বেলবো, খুব জোরে চাপ দেওয়া যাবে না, যেহেতু এর মধ্যে পুর আছে। একদম হালকা হাতে ঠিক এইভাবে চৌকো করে বেলে নেব। আপনারা যদি গোল করেন তাহলে ঠিক গোলভাবেই বেলবেন, কিন্তু বেশি চাপ দেবেন না, তাহলে দেখবেন একটুও পুর বেরোবে না। দেখতেই পাচ্ছেন কত সহজে এটা বেলে নিলাম। বেলনাটা আমি খুব আস্তেই চালাচ্ছি, খুব হালকাভাবে, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে শেপে এসে যাবে। এই জন্যই ময়দাটা একটু নরম করে মাখতে হবে। এবার পরোটাটা ভেজে নেব। পরোটা ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান ইউজ করছি। প্রথমে তেল ছাড়া পরোটাটা সেঁকে নেব। পরোটাটা আমি একদমই কম তেলে ভাজবো, এই জন্য দুটো পিঠ আমি প্রথমে ভালো করে সেঁকে নিচ্ছি। দেখুন পরোটাটা খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যাচ্ছে, আর সুন্দর একটা রঙও ধরে যাচ্ছে। 2 পিঠ ভালো করে সেঁকে নেওয়ার পরে তারপর আমি এর মধ্যে তেল ব্যবহার করব। অল্প করে তেল দিয়ে দিলাম।
প্রথমে এবার এই পিঠটা উল্টে ভালো করে ভেজে নেব। এইভাবে করলে খুব কম তেলেই পরোটাগুলো ভাজা হয়ে যাবে, আর ভাজাটাও কিন্তু খুব সুন্দরই হবে। দেখলে বা খেলে মনেই হবে না যেটা খুব কম তেলে সেঁকা হয়েছে। দু পিঠ খুব সুন্দর করে এইভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পরোটাটা কত সুন্দর দেখতে হয়েছে। একটা পরোটা তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। ঠিক একই রকমভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব। আর এই পরোটাগুলো বানাতেও খুব বেশি সময় লাগে না। রুটি তরকারি করতে যতটা সময় লাগে তার থেকেও অনেক কম সময় এরকম ভেজ পরোটা আপনি বানিয়ে নিতে পারেন। গরম গরম ভেজ পরোটা খাবার জন্য এখন একদম তৈরি। শীতে এরকম একটা গরম গরম ভেজ পরোটা থাকলে রুটি তরকারি আর কার খেতে ইচ্ছা করে। আর এই ভেজ পরোটা খেতেও কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এটা শুধু শুধুই খেয়ে নেওয়া যায়। সঙ্গে একটু স্যালাড নিতে পারেন, কিংবা সস, কিংবা রায়তা। খেতে ভীষণই ভালো লাগবে। তাই শীতকালে একদিন এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভেজ পরোটায় শীতের যে কোনো সবজি আপনি দিতে পারেন। আমি এখানে বাঁধাকপি ইউজ করেছি, আপনারা চাইলে এটা ফুলকপি ইউজ করতে পারেন, আবার বিনসও দিতে পারেন। ভেজ পরোটার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।